আজ আমরা উপস্থিত হয়েছি পবিত্র বাতকুল্লা মনসা মায়ের মন্দিরে। বিশ্বাস করা হয় যে ভক্ত যেই মনোবাসনা নিয়ে এখানে আসেন, মায়ের কৃপায় সেই ইচ্ছাই পূরণ হয়। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি, চাকরি, বিবাহসহ জীবনের নানা সমস্যায় উপকৃত হন অসংখ্য মানুষ। জাতিধর্ম নির্বিশেষে সকলেই সমান বিশ্বাস ও ভক্তি নিয়ে ছুটে আসেন মায়ের কাছে। মা মনসা সকলের মনোবাসনা পূরণ করেন, এই বিশ্বাসকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এক মহামিলনবন্ধন ও মহাতীর্থক্ষেত্র। আজ ২ নভেম্বর মায়ের বার্ষিক পূজা উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গণে। দূরদূরান্ত থেকে আগত অসংখ্য ভক্ত তাদের আশা, আকাঙ্ক্ষা ও প্রার্থনা নিবেদন করছেন মায়ের চরণে। জয় মা মনসা। বহু মানুষের ক্যান্সার সহ জটিল রোগ, চাকরি ও জীবনের নানা সমস্যার সমাধান করেছেন মা মনসা। মায়ের কৃপায় অসংখ্য ভক্ত নতুন আশার আলো পেয়েছেন। এখানে এলে কেউই খালি হাতে ফেরেন না, মা সকলের মনোবাসনা পূরণ করেন, এই অটল বিশ্বাস নিয়েই ভক্তরা ছুটে আসেন মায়ের চরণে। কথিত আছে, মায়ের বার্ষিক পূজার দিনে মা স্বয়ং এখানে বিরাজ করেন। সেই বিশেষ দিনে ভক্তদের ভিড় উপচে পড়ে মন্দির প্রাঙ্গণে। এছাড়াও বুধবার ছাড়া প্রতিদিনই নিয়মিত মায়ের পূজা হয় এবং দূরদূরান্ত থেকে বহু ভক্তের আগমন ঘটে। জয় মা মনসা। আমরা চলে এসেছি মা করুণাময়ী মায়ের কাছে, আর এই মন্দিরের সেবক শুভদার সাথে দেখা, শুভদার কাছে শুনতে চাইবো এই মন্দিরের সম্বন্ধে কিছু কথা, মায়ের ২-৪টে মাহাত্ম্যর কথা সংক্ষেপে একটু শুনতে চাইবো। আজকে তো মাহাত্ম্য বলতে মায়ের তো মাহাত্ম্য আছে, প্রচুর লোক হয়েছে, এটুকুনো বলবো সবাই আসো, মায়ের কাছে আসো, মায়ের ভোগ প্রসাদ খাও, মাকে পুজো দাও, মনস্কামনা জানাও, মা পূরণ করবে। জয় মা মনসার জয়। আজকাল বেশি কথা বলা যাবে না, প্রচুর চাপ। জয় মা মনসার জয়। আজ মা মনসার বাৎসরিক পুজো, এই পুজোতে প্রচুর ভক্তের সমাগম। মায়ের বাৎসরিক পুজোতে যারা দণ্ডি কাটছেন তারা দণ্ডি কেটে আসছেন। অনেক ভক্ত মানত করে আজ মায়ের কাছে দণ্ডি কেটে আসছে। আমি বুঝিয়ে দিই আগে। এই বাক্যে আছে কোন এখন নদীতে মায়ের ঘট আনতে যাওয়া হচ্ছে। এই নদী থেকে মায়ের ঘট ভরা হয়। এই পবিত্র ঘট ১ বছর ধরে রাখা হয়। ভক্তদের নানা সমস্যা ও দুর্ভোগের প্রতিকার হিসেবে এই ঘাটের জল এবং ঘটের মাটি প্রসাদরূপে প্রদান করা হয়। বিশ্বাস করা হয়, মায়ের আশীর্বাদে এতে সমস্ত কষ্টের উপশম হয়। এই মুহূর্তে আমাদের মা নিজ হাতে ঘট ভরছেন। এই পবিত্র ঘট নিয়ে গিয়ে শুরু হবে মায়ের পূজা অর্চনা। জয় মা মনসা। মাকে
এই ঘট ভরার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম যথাযথভাবে পালন করেই মা এই ঘট ভরছেন। মাকে স্মরণ করে মায়ের নির্দেশ ও আশীর্বাদ মেনেই এই পবিত্র কার্য সম্পন্ন করা হচ্ছে। মায়ের কৃপায় ও নির্দেশে ভরা এই ঘট নিয়ে গিয়ে শুরু হবে মায়ের পূজা ও আরাধনা। জয় মা মনসা। করবে মা। আর আজকে মা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, যে যা বাইরে থেকে বলবে তাই মা পূরণ করবে। দিদি আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? আমি আটাটি থেকে আসছি। আপনি কতদিন ধরে? আমি আটাটি থেকে আসছি। আমি এই আটা আসলাম
আমার কানের সমস্যা আছে। এখানে দেখুন, আমি অনেকটা ভালো আছি মার কাছে এসে। দাদা দাদা আমাকে একটা টাইম দিয়েছেন, সেই টাইমের মতো আমি পুরো ঠিক হয়ে যাব। একদম 6 মাস টাইম দিয়েছেন, এখন তবে 2.5 মাস চলছে। মায়ের কাছে কামনা করি আপনি দ্রুত সুস্থ হয়ে যান। আমি আসছি কমসে কম 6-7 মাস হয়ে গেছে। আমার সবকিছু ভালো হচ্ছে। জয় মা মনসা মা জয়, জয় মা মনসা মা জয়, জয় করুণাময়ী মা জয়। আমি প্রত্যেক ভক্তকে বলবো সবাই আসুন মায়ের কাছে। মায়ের কাছে যা কামনা করবো মা তাই দেবে। মায়ের কাছে মা কোনো খালি হাতে ফেরাচ্ছে না। আমার অনেক দিনে আমার টাকা পয়সা আটকে ছিল, আমি 2 সপ্তাহের মধ্যে আমি পেয়ে গেছি। আর মায়ের কাছে আরো আমি মানসিক করেছি আমার মনের জন্য, আমার পুরো করলে আমি মায়ের কাছে অনেক ঢাক ঢোল বাজিয়ে মায়ের কাছে পুজো আমি মায়ের কাছে যখনই আসি মায়ের কাছে আমি খুশি করে মায়ের পুজো দিই। আর মাকে আমি জানাই আমার সারা মনোকামনা আরো বাকি আছে, ওগুলো পুরো করলে আমি ভালো করে মায়ের কাছে ঢাক ঢোল বাজিয়ে আরো বড় করে পুজো দিয়ে যাবো। জয় মা মনসা মায়ের জয়। আমি প্রণাম করবো যে সব ভক্তরা আসুক এখানে এসে মায়ের কাছে সব চাক যা চাইবো মায়ের কাছে মা তাই দেবে, কাউকে খালি হাতে ফেরাবে না। আর আমাকে মা অনেক মানে দয়া করেছে, কৃপা করেছে। আর চাইছি মায়ের কাছে আরো আমার করবো। আর আমাকে যত করবো মাকে আমি তত ভক্তি হবে ডাকবো, ভালো করে মাকে পুজো দিয়ে যাবো। জয় মা মনসা মায়ের জয়, জয় মা। এখানে আমাদের কাউন্টার হয়েছে মায়ের আহুতির জন্য। আর যাদের যেমন মনস্কামনা দিয়ে বসে দেওয়া হবে তাদের, যদি মনস্কামনা পূর্ণ হয় মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না। নিজের বিশ্বাস নিয়ে আসতে পারে মায়ের কাছে, মা ঠিক পেয়েছে দেবে। বৃহস্পতিবার আর শনিবার করে বসে মা সকল ভক্তদের দেখে। আর আসার মানে যেদিন আসবে সেদিন নিরামিষে আসবে অবশ্যই। আর মায়ের কাছে মন করে প্রার্থনা যা করছে সব দেবে। আমাদের এখানে আরতি যারা আরতি দেবে তাদের নাম এখানে রাখা আছে, নাম বলবে রাখা দেবে হয়েছে। এখানে হচ্ছে মায়ের মন্দিরের জন্য যে যা পারবে তার কাজ যেরকম ক্ষমতা 10 টাকা 5 টাকা 2 টাকা যে যা পারবে সেটা মায়ের পরে বছর নতুন মন্দির তৈরি হবে তার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে আছে সবাই মা কাউকে ছেড়ে দেবে, মা আসবে সবাই মায়ের নাম মা মনসা। এই নামটা হচ্ছে ভক্তদের সবার ওপর করুণা করেছে বলে মায়ের নাম করুণাময়ী মা মনসা। আমি জানতে দিয়ে আসছি। আমরা প্রতি সপ্তাহে আসি, বৃহস্পতিবার শনিবার করে মায়ের এখানে পুজোতে আসছি। আগে মায়ের বাস করি, মায়ের মধ্যে আলাদা একটা শক্তি বিরাজমান করে। মায়ের এখানে সবাই অনেক উপকার পাচ্ছে, মন্দির আসছে অনেকেই। মায়ের এখানে অনেক টিউমার থাকছে, ক্যান্সার সেরে যাচ্ছে, অনেকেরই অনেক রকম মনস্কামনা পূরণ হয়। প্রতি সপ্তাহে এর জন্য কি না কোনো রকম টাকা দিতে হয় না, যা যেরকম সামর্থ্য চলে এটাতে কোনো টাকা দেওয়া হয় যেরকম পারে
উনত্রিশে নভেম্বর 12ই আজ মায়ের অসংখ্য অগুন্তি ভক্তের আগমন। প্রত্যেকে তার মনোবাসনা নিয়ে মা করুণাময়ীর কাছে এসেছেন। মা প্রতিনিয়ত ভক্তদের মনস্কামনা পূরণ করে আসছেন। আজ সেই ভক্তেরই সমাগম, অগুন্তি ভক্তের সমাগম হয়েছে এবং আমাদের সামনে এখন রয়েছেন বাবা। বাবার কাছ থেকে আমরা কিছু বিচার কথা মায়ের লীলা সম্বন্ধে একটু জেনে নেব। বাবা, যদি ভক্তদের উদ্দেশ্যে আপনি কিছু মায়ের সম্বন্ধে, মায়ের লীলার সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে একটু ভালো হয়। মা যবে থেকে প্রতিষ্ঠান হয়েছে, মায়ের লীলা অপার লীলা, মানে মুখে বলে, আমার এই মুখে বলে আমি কখনো মানে এক কিঞ্চিতও বলতে হয়তো পারবো না, কিন্তু যারা যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মায়ের কাছে এসেছে এবং তারা অনুভব করেছে যে মা কি অপার করুণাময়ী। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা দিন মা এক এক দিন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে মা সত্যি মানে করুণাময়ী। রোগ ব্যাধি, ব্যথা বেদনা, তারপরে ধরুন সংসারে অশান্তি, এরকম প্রতিটা মানুষেরই জীবনে এগুলো থাকে, কিন্তু মায়ের একমাত্র মায়ের আশীর্বাদ প্রতিটা ভক্তের উপরে পড়ছে এবং তারা প্রকৃত করতে ইয়ে পাচ্ছে, মানে উপকার পাচ্ছে, প্রত্যেকে উপকার পাচ্ছে। এবং কিন্তু সেটা ভক্তি ভরে যে আসছে, যে কোনো ক্যান্সার রোগীও ভালো হয়ে যাচ্ছে, অ্যাপেন্ডিসাইটিস যেগুলো ডাক্তার কিছু করতে পারছে না সেগুলো ভালো হয়ে যাচ্ছে মায়ের কৃপা। মা এতটাই জাগ্রত যে দেখে বিশ্বাস করা যায় না যে মায়ের রূপ সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম। এটা একমাত্র দৃষ্টান্ত আমার দেখা। আমি যতগুলো মন্দিরে গিয়েছি কাউকে ছোট করছি না, কিন্তু আমার মা এমনই যে শুধু রূপের চেঞ্জ হয়। আপনারা প্রত্যেকেই দেখবেন একটু ভালো করে মন দিয়ে। এখন যেটা এই মুহূর্তে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, ঠিক ভোরবেলা এসে দেখবেন আর একটা মূর্তি। তার এই জিনিসটা মানে অপার করুণা না হলে, কখনো মাকে দেখছি একটা বাচ্চা মেয়ে বসে আছে, কিন্তু একটা বউ বসে আছে। এইরকম প্রতিটা ক্ষেত্রে কোনো দিন দেখতে পারি আমার যে স্বর্গতা মা, তিনিও মনে হচ্ছে ওনার মুখের মধ্যে যে আকৃতি দেখা যাচ্ছে। আমার বোনের, অনেক সময় আমার মেয়ের এরকম, ওনাকে সবসময় আমি আমার মেয়ের মতোই দেখি, কারণ মাঝে মাঝেই আমার মেয়ের রূপটা ওনার মধ্যে ফুটে ওঠে, যার জন্যে ওনাকে আমার মেয়ের মতোই দেখি, আমার বড় মেয়ের মতো। আচ্ছা, আর প্রতিটা ভক্তবৃন্দদের বলবো যে তোমরা ভক্তি ভরে মার কাছে যা বলবে, কোনো কিছু দিক আর না দিক, কোনো কিছুই রাখবে না, শুধু তাকে বলো
অনিবার্য, মানে তোমার মনস্কামনা পূর্ণ হবে, মঙ্গল হবে, এতে কোনো ভুল নেই। কারণ মা খুবই জাগ্রত এখানে। শুধু এই তাই নয়, প্রথম থেকেই আমার যখন বিবাহ না হয় তখন থেকে আমি মাকে যখন প্রতিষ্ঠান করেছি তখন থেকেই হচ্ছে মা খুবই জাগ্রত। প্রতি পদে পদে আমি বুঝিয়ে দিয়েছে মা যে মা কতটা জাগ্রত। এবং যারা ওতপ্রোতভাবে এখানে আসে, জড়িত আছে, তারা সবসময় দেখতে পাচ্ছে যে মা কতটা জাগ্রত। এবং আশেপাশের লোকেরাও সেটা প্রমাণ দিয়েছে। হয়তো আমি বোঝাতে পারছি না ঠিক মতো, কিন্তু তারা বলতে পারবে, ভক্তরা ভালো বলতে পারবে, কারণ যার যেটা হয় সেই তো বুঝতে পারে। আমার আজ 59 বছর বয়স, কিন্তু মায়ের ঘটের জল খেয়ে আমি এখনো 10 টাকার ওষুধ খেতে হয় না। তাহলে এটাও একটা দৃষ্টান্ত, একমাত্র মায়ের ঘটের জল এবং মায়ের অপার করুণা। কারণ আমি মনে করবো যে আমার মধ্যে মায়ের যে ইয়ে রয়েছে, শক্তিটা প্রদর্শিত করে সব সময়, এর জন্য আমার আর রোগ ব্যাধি কোনো কিছু থাকে না। এবং প্রতিটা ভক্তকেই বলবো সেটা, যে তোমরা মাকে ডাকো, তোমাদের মধ্যেই দেখবে যে মা কোনো রোগ ব্যাধি থাকবে না। মন্দিরের তো অনেক অলৌকিক ঘটনা শুনলাম, তো খুব ভালো লাগলো। যদি মন্দিরটা প্রতিষ্ঠিত কবে হয়েছে এবং কি কি নিয়ম আছে যদি দু চার কথাই বলেন, তাহলে আমার ভক্তদের খুব সুবিধা। মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, মানে মাকে আমরা প্রতিষ্ঠিত করেছি তখন বাংলা 1400 সন, মানে আজ থেকে 32 বছর আগে। অনেক পুরনো মন্দির, অনেক পুরনো মন্দির। তখন আমি বললাম না, আমি তখন বিবাহ করিনি। আজকে যে মন্দিরে যাকে দেখতে পাচ্ছি সে আমার ছেলে। এইবার তখন থেকেই মাকে একটা পাটকাঠির তালার ভিতরে মাকে আনি। বিভিন্ন ভাবে মা জাগ্রত হয়ে উঠেছে। রিসেন্ট হচ্ছে, যেহেতু এখন মোবাইলের যুগ, লোকে বাইরে থেকে জানতে পারছে। আগেও প্রচুর লোক উপকৃত হয়েছে। এমন এমন কিছু লোক এমন ভাবে উপকৃত হয়েছে যারা ডাক্তার যাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু মার কাছে উপকৃত হয়ে গেছে তারা। তখন আমার মা বসতেন। মা 2000 সালে মারা যাওয়ার পরে, ইংরেজি 2000 সাল, আমার আজ থেকে 25 বছর আগে মা মারা যান। তারপর থেকে 15-20 বছর আমি মায়ের সেবা যত্ন করে এসেছি। এইবার মায়ের ভক্ত শুভ, মানে আমার ছেলে, সেই হচ্ছে এই মায়ের মন্দিরের যত কিছু এখন দেখাশোনা বা ভক্তদের, উনি এখন সেবায়িত। আপনারা আসুন এবং দেখুন, দেখলেই প্রত্যক্ষভাবে প্রমাণ করতে পারবেন যে মা কি। মায়ের মন্দিরে আসতে গেলে কিছু নিয়ম কানুন, কি বিশেষ কোনো নিয়ম আছে যদি বলেন? না, কোনো নিয়ম নেই। নিয়ম একটাই, যেদিনই আসবে সে যেন নিরামিষ খেয়ে আসে। এবং আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে একটু নিয়ম পালন করা হয়, ওটা বিশেষ নয়, 8 দিন তাদের পালন করতে হয়। ছেলেদের ক্ষেত্রে না, তবে জন্ম হলে কোনো বাচ্চা কাচ্চা, তাহলে 31 দিন পালন করতে হয়। মৃত্যু হলে 12 আর 13 দিন, মানে যদি শ্রাদ্ধ চলে যায় তাহলে তার কাছে আসে না। পেটে আসতে হবে, উপোস করে আসতে হবে, এরকম না, এরকম কোনো নিয়ম নেই। খালি পেটে আসতে হবে তা নয়, তবে নিরামিষে আসলে ভালো হয়। প্রত্যেকের আগের দিন নয়, ওই দিন, আগের দিন কিছু খেতে হবে কিনা, আবার এখান থেকে গিয়েও যে কিছু মানে নিয়ম পালন করতে হয় না। এখান থেকে নিয়ম পালন করতে হয় না, যা তার বাড়িতে যে যেরকম খায়। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো কিছু নেই। মুসলমান না, নিয়ম নেই, বাধা নিয়ম নেই যে কে আসতে পারবে না। মুসলিম, হ্যাঁ, মা হচ্ছে সবার মা। মা আবার আলাদা হয় না। মা সবার, মুসলিম মেয়েরাও আসে। আজ এসছে কিনা আমি ঠিক এখনো পর্যন্ত পরিচয় পাইনি, তবে আসে তারা, মাঝে মাঝেই তারা আসে। মন্দির খোলা থাকে? হ্যাঁ, মন্দির প্রতিদিনই খোলা। সারা বছর মন্দিরে কি প্রতিকার নিতে হলে প্রতিদিন আসতে হবে না? অনেকে প্রতিদিন আসে, সকালবেলা ছেলে যখন মন্দিরে ঢোকে তখন আসে, কিন্তু আমরা সেটাকে প্রচারের আলোয় রাখি না। এই কারণে, যেহেতু ছেলে একটা ব্যবসা করে, আমি একজন ব্যবসায়ী। এবার ওই জন্য বৃহস্পতিবার এবং শনিবারটাই দেখা হয়, প্রতিকারের জন্য দেয়া হয়। আর এমনিতে তো সকালবেলা এলে এই মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসা বা যে কোনো এমার্জেন্সি কোনো কিছু হলে পরে প্রত্যেকেই আসে, কিন্তু ওটাকে প্রচারের আলোর বাইরে রাখা হয়। কারণ প্রচার করলে তাহলে ছেলেকে 7 দিনই বসতে হবে মন্দিরে, এখানে রাখা হয় না আপাতত। নতুন মন্দির মা যখন প্রতিষ্ঠানে যাবে তখন হয়তো 7 দিন করে বসবে। এই মন্দিরে আসতে গেলে কি ভক্তবৃন্দদেরকে কোনো অর্থ ব্যয় করতে হয়? না, এরকম কোনো নিয়ম করা নেই, কোনো কিছু আনতে হবে না। সে ইচ্ছা থাকলে একটা ফল আনতেও পারে, নাও আনতে পারে, তবে আমরা আনতে বারণ করি।
মনের ভক্তি নিয়ে আসলে মনের ভক্তি শুধু দরকার। আবার প্রসাদ নিতে গেলেও কোনো অর্থের প্রয়োজন নেই, প্রসাদে নিতে গেলে কোনো অর্থের প্রয়োজন নেই। আজকের এই বিশেষ পুজো, এই যে এত ভক্তের আগমন, মায়ের কি এই পুজোর বিশেষত্ব যদি দু একটা এই পুজোর বিশেষত্ব সবটুকুই বিশেষত্ব, মানে সবকিছুই মায়ের যেন একটা লীলা, যে যেটা হয় না সেটাও মা করিয়ে দেখাচ্ছে। যে আমাদের একটা পারিবারিক ব্যাপার ছিল বন্ধন, সেটা মা আজকে খুলে দিয়েছে, সেটা অনেকেই বুঝতে পারছে, সেটা নেই। প্রতিটা ক্ষেত্রেই মা বুঝিয়ে দিচ্ছে যে মা সত্যি মাই সবার কাছে, সবার প্রত্যেকের কোনো বাধা নেই, কোনো কিছু নেই, ছেলে মেয়ে নেই। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে লেডিস ফার্স্ট, মানে মেয়েদের অগ্রাধিকার, এটা বলা হচ্ছে। মেয়েদের অগ্রাধিকার, অনেক রকম কাজকর্ম থাকে, বাধা বিদ্বেষ পেরিয়ে তারা তাদেরকে আসতে হয়। তো সেক্ষেত্রে তো মহিলাদের একটা আগে যাওয়া সবসময় অগ্রাধিকার, তাদের অগ্রাধিকার। অনেকে আস্তে আস্তে বহু দূর থেকে আসি। আগে দিতে হবে। আচ্ছা, খুব ভালো লাগলো কাকু। হ্যাঁ, খুব জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা। আমাকে আমি ওই যে টিভিতে গিয়ে মোবাইলে ইন্টারভিউ দিচ্ছিলাম। আরতি হচ্ছে, মায়ের যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে, এই যজ্ঞ আরম্ভ হচ্ছে। ভক্তগণ এখানে আহুতি দেবেন, প্রচুর ভক্তগণ এখানে বসে রয়েছে, দেখতেই পাচ্ছেন অগুন্তি ভক্তগণ। এই যজ্ঞ আরম্ভ হচ্ছে। মন্দিরে এখনো প্রচুর যাদের আহুতি আছে, আমরা তো অনেক সময় অনেক জায়গায় অনেক সময় নষ্ট করি, কেউ ছেড়ে যাবে না। আচ্ছা, যারা আপনদের চাল ভরি আহুতি যজ্ঞ আরম্ভ হচ্ছে। এখানে এসে উপস্থিত হবে এবং এখানে যে যা যুক্তি করবে সবার মনস্কামনা পূরণ হবে। কেউ কিন্তু আহুতি দেবে, কেউ বাড়ি যাওয়ার জন্য মানা করবে না। আচ্ছা, মায়ের একটা ছবি আছে। আচ্ছা, শুভদীপ ঠাকুর দোকান থেকে মায়ের একটা ছোট ফটো নিয়ে আসবে। সেই ফটোটা যজ্ঞের এখানে রাখবে, কেউ একজন কিনে নেবে। কে মায়ের ফটো বাড়িতে স্থাপন করবে? আচ্ছা, অনেকে ঝটপট করে ওখান থেকে কিনে নিয়ে আসো। এইটা মায়ের প্রতিষ্ঠা হয়ে যাবে ফটোটা, ওখান থেকে কিনে। মায়ের আহুতি শুরু হয়েছে, বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে। জয় মা মনসার জয়, জয় করুণাময়ী মায়ের জয়। কোনো চিন্তা নেই, আমি আছি তো এখানে, আমি বসে রয়েছি সব কাজ বাদ দিয়ে, কোনো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আর নুপুর বাবা, তুমি কিন্তু মন্দিরের ভক্তদের হচ্ছে যে মন্দিরে দর্শনের ব্যবস্থা করে দেবে। তুই কি সব ভলেন্টিয়ার এখানে চলে আসবে না, মন্দিরের সামনে থাকবে, সেগুলো গর্ভগৃহে না ঢুকে যায় কোনো ভক্ত। মায়ের সন্ধ্যারতির পর মায়ের আন্তর্জাতিক লোক, মায়ের মাকে আমরা সঙ্গে এখানে বাবা রয়েছেন, বাবার কাছ থেকে মায়ের সম্বন্ধে কিছু জানবেন, কিছু বলা। প্রথম বলি যে এই যে যারা ভক্তবৃন্দ এসেছে এরা সবাই আমার মেয়ে। ইনি যেমন আমার মেয়ে, বড় মেয়ে, আর এরা হচ্ছে সবাই আমার মেয়ে তুল্য। যাই হোক, এদেরকে প্রত্যেককে আমার স্নেহ, মমতা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। যারা যারা আজকে যত ভক্তবৃন্দ যারা এসছে সকাল থেকে এ পর্যন্ত বিভিন্নভাবে কষ্ট মানে সহ্য করেও অনেকে রয়েছে, কালকে থেকে লোক আসছে আর আজকে এখনো আসছে। তাই প্রত্যেকের জানাই মানে মায়ের বাড়ি থেকে, আমাদের বাড়ি নয়, মায়ের বাড়ির পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং হচ্ছে আশীর্বাদ।
যে এরা যেন এদের মঙ্গল হোক জীবন, এবং প্রত্যেকের যেন মঙ্গল হয়। আমি চাই প্রত্যেকের মঙ্গল হোক এবং মনের যে বিভিন্ন কালিমা থাকে সেগুলো যেন দূর হয়ে নির্মলতা আসে। তারপরে প্রত্যেকের মন থেকে মা যেন ক্রোধ, অহংকার, হিংসা এগুলোকে দূর করে দিয়ে যেন তাকে প্রত্যেককে সুন্দরভাবে জীবনযাপন করতে দেয় এবং প্রত্যেকে মানে নিরোগ শরীর দেয়। এটা মার কাছে আমার সব থেকে ইয়ে, এবং মার কাছে সেটাই প্রার্থনা করছি, মা তুমি তোমার এই যে অগণিত ভক্তবৃন্দ কষ্ট সহ্য করে যারা এসছে, যাই হোক তুমি এদের মঙ্গল করো। আর তো প্রথমেই বলেছি যে এনাকে আমি দেবী হিসাবে নয়, আমার বড় মেয়ে হিসেবে দেখা হয়, সবসময় আমার মেয়ের মতো করে দেখা হয়। এরা আমার মেয়ে, এই আছে প্রত্যেকেই আমার মেয়ে। আর যারা আসছে তারা আমার সন্তান সমতুল্য। এই বাড়িতে আজকে বা প্রতিদিনই যারা আসে যারা আমার সন্তান সমতুল্য। শুভ এবং টুম্পা যেমন আমার সন্তান, এরা প্রত্যেকেই ভক্তবৃন্দ, প্রত্যেকেই সন্তান। আবার যাকে প্রতিষ্ঠান করেছি সে মা হচ্ছে আমার প্রথম সন্তান এবং আরাধ্য দেবী। সবকিছুই আমার ভগবান, আমার মানে চিন্তাধারা, মানে আমার শরীরের সঙ্গেও মা জড়িয়ে রয়েছে। যাই হোক, এই কথা বলে আমি প্রণাম জানাচ্ছি প্রত্যেককে। আপনার থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, সমস্ত ভক্তগণ আপনার থেকে অনেক কিছু জানতে পারলো। জয় মা মনসার জয়। দেখেন যে যারা ভক্তবৃন্দ এসছে, ভক্ত এবং ভগবান কোনোদিন আলাদা থাকে না, ভক্ত ভগবান আলাদা হয় না, ভক্ত যা ভগবানও তাই। এদের থেকে এই যে যারা জ্ঞান্ত ভক্তবৃন্দ এসছে এরা আমার একদম পুরো সন্তান। যারা এসছে কত সহ্য করে, কত ভালো মন্দ সময় নষ্ট করে, তাদের মূল্যবান সময় নষ্ট করে তারা এসেছে। তারা যেন সুস্থ শরীর থাকে এবং তাদের মঙ্গল হয় প্রত্যেকের। কে কি করলো না করলো, কে ভালো কে মন্দ, এই বিচার পরমেশ্বর ভগবান করবে, আমার নয়। আমি চাইবো তাদের যেন মঙ্গল হয় এবং তাদের মন থেকে যেন কালিমা সরে গিয়ে নির্মল হয়, মন পবিত্র হয়। এবং যারাই এই ভক্তবৃন্দ আসে, কর্মের সঙ্গে যুক্ত আছে, প্রত্যেকের যেন মনটা থাকে, কোনো হিংসা দেশ এগুলো যেন না থাকে। এটা আমার মার কাছে প্রার্থনা। মা তুমি যদি চেয়ে থাকি, আমি তো কোনো কিছুই মার কাছে চাই না, চাওয়ার মধ্যে এটাই চাই যে প্রত্যেকের সুস্থ জীবন দাও তুমি, এবং প্রত্যেকের মনে শান্তির বার্তা দাও, প্রত্যেকে যেন শান্তিতে থাকে, অহংকার না থাকে, হিংসা না থাকে, এবং আরো যে ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, লালসা মানুষের মধ্যে থেকে সরিয়ে তুমি তাদেরকে নির্মল এবং শান্তি জীবন দাও। তুমি নিজে শান্তিতে থাকো এবং হচ্ছে প্রত্যেককে শান্তি দাও। কে কি করলো সে বিচার তুমি করবে। আমার প্রার্থনা এইটাই, তুমি ওদেরকে শান্তি জীবন দাও। মা তো প্রত্যেকেই দেখছে, মা প্রত্যেকেই দেখছে যে মার মানে তুলনা হয় না। মার এই যে অপরূপ দৃশ্য, আমি তো আগেও বলেছি, এখনো বলেছি যে আমার মায়ের রূপ মাঝে মাঝে পরিবর্তন হয়, মাঝে মাঝেই। একটা মূর্তি যে এইভাবে মানে রূপের পরিবর্তন হয়, প্রথমে মনে করতাম আমার চোখের ভুল, বাস্তবে আমার চোখের ভুল না, এগুলো অনেকের চোখেই পড়েছে যে আমার মায়ের মুখের আকৃতি মাঝে মাঝেই বদল হয় বিভিন্নভাবে, সময়ে অসময়ে। গরমের সময় একরকম মুখের আকৃতি থাকে, শীতের সময়, আনন্দের সময় আজকে যেরকম আছে কালকে আর একরকম, গতকাল একরকম ছিল। এগুলো বোধহয় আমার মারই এটা সম্ভব। আমি কাউকে কোনো কিছুতে ছোট করছি না, কিন্তু এটাই সত্যি যে আমার মায়ের মানে তুলনা হয় না, এটা তুলনা হয় আমার মায়ের। প্রতিটা ভক্তবৃন্দই মানে আমার মনে হয় যে 101% লোকেই বলবে যে মায়ের রূপের তুলনা হয় না। মানে প্রত্যেকেই তো এখানে ওখানে বিভিন্ন ভাবে ঠাকুর দেবতা দেখছে, বাড়িতে করছে, কিন্তু আমার মায়ের যে রূপের যে মানে প্রশংসা আমি করছি না, শুধু প্রতিটা লোকই, তাদের তো আমি শিখিয়ে দেইনি, বলে দেইনি প্রত্যেকে। আর যারা এই যে অক্লান্ত পরিশ্রম করে মায়ের ভক্তবৃন্দরা যারা
সেবা যত্ন করছে, এদের যেন মা সুস্থ জীবন দেয়। আবার যারা এসছে তারা যেন সঠিকভাবে একটু প্রসাদ পায় এবং তাদের যেন সঠিকভাবে মা রাখে, কোনোভাবেই যেন তাদের অমঙ্গল না হয়। মঙ্গলময় ঈশ্বর এইটাই যেন ঠিক মতো রাখে তাদেরকে। মা মঙ্গলময়ী, করুণাময়ী, প্রত্যেকের যেন মা করুণা করো, তুমি তুমি ওদের করুণা করো মা। প্রত্যেকের মন থেকে অহংকার হিংসা দূর করে তাদেরকে নির্মল জীবন দাও। জয় মা বিশ্বরী, 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 জয় মা বিশ্বরী। যে এই যে মায়ের জন্য যেটুকু প্রসাদ করা হয় এখনো পর্যন্ত কোনোদিন কম পড়েনি। মা অন্নপূর্ণা যেন মানে ওখানে ভর করে দিয়েছে। এই একটা সব থেকে আশ্চর্যজনক ঘটনা যে মা একেবারে পূর্ণতা দিয়ে রাখে, কখনো কোনো জিনিসে কম পড়ে না, কেউ প্রসাদ পায়নি এরকমও শোনা যায় না। যতটুকুই আয়োজন করা হয় মা ক্ষুদ্র আয়োজন করা হয়, কিন্তু সেই ক্ষুদ্রকে কি করে মানে একটা বিশাল আকার ধারণ করে, এটা একটা অলৌকিক মানে অলৌকিক ঘটনা, অলৌকিক। সব থেকে এটা হচ্ছে একটা অলৌকিক জিনিস। এখনো পর্যন্ত আমরা মানে মানে বিজ্ঞানে যার কোনো মানে ইয়ে আনা যাচ্ছে না যে এইটুকু একটা জিনিস এত লোকে প্রসাদ পাচ্ছে, কিন্তু যেটুকু পরিমাণ অন্ন জাল হয়েছে তা সেইটুকুর দ্বারাই এত লোকের প্রসাদ পাওয়া সম্ভব না। যদি মা অন্নপূর্ণা যদি কিছুতে মানে মা স্বয়ং ওখানে ভর করে, এই তো এই আছে বলুক ঠিক কিনা, যেটুকু জাল হয়েছে অন্ন তাতে এত লোকের প্রসাদ পাওয়া ঠিক নয়, কিন্তু পাচ্ছে, তার মানে মায়ের যে একটা ওখানে চরম ক্ষমতা রয়ে গেছে, এটা একদম দৃষ্টান্ত। জয় মা মনসা মায়ের জয়, জয় বিজয় মায়ের জয়, জয় 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 জয়। এখন ভক্তদের প্রসাদ খাওয়ানো হচ্ছে। বলুন মায়ের এখন শুভ মায়ের প্রসাদ দিতে ঘটলেও তখন আমরা প্রসাদ দিতে লাগলাম। যে মুহূর্তে ভক্তবৃন্দ আসছে তারা প্রসাদ পায়ে খুব খুশি, আর বলছে এত সুন্দর মানে পরিবেশন, এত সুন্দর যত্ন আমরা কোথাও দেখিনি। এইরকম ভাবে যে মায়ের একটা জাগ্রত ভাব, এইটা আমরা নিজের চোখে দেখি না, যাইয়ে আমাদের মন মায়ের কাছেই থাকবে। তা অনেকেই ভক্ত বলছে আমরা আবার আসবো। এই প্রসাদ পেয়ে তারা খুব সন্তুষ্ট হয়ে যাচ্ছে, বলছে আমার একটু দেন, আমি বাড়ি যাইয়ে অনেক বৃদ্ধা অনেক বাচ্চারা আছে প্রসাদ চাই, মা মনসার প্রসাদ আমরা নিয়ে যাই দেবো। আমরা বলছি হ্যাঁ দেব, না পারবো না, সবসময় যতটা মা জোগাড় করে আসছে ততটাই দিয়ে যাবে। জয় মা মনসা, জয় মা মনসা। এই প্রসাদটা দেখেন কিভাবে। আমি আজকে 2-3 বছর ধরে আসছি। পুজো করলে হলে পরে আমার মন বাড়ি থাকে না। গত বছর উনি হচ্ছে রান্নাও করেছিল পুজোর জন্য, তাই না? রান্নাও করেছিল, রান্নাও করেছি। আপনি মায়ের কৃপা পেয়েছেন? মায়ের কৃপা পেয়েছি। আমি এই যে চোখের জন্য মায়ের কাছে একটু ওটা ই করেছিলাম, মানে আমার চোখে মানে আমি এখন বলছি মা আমি আর ডাক্তার দেখাবো না, তোমার কাছেই মাই ডাক্তার, মাই ডাক্তার। উঠছে না, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, ভেঙে যাচ্ছে, ভেঙে উঠছে, ধরো ভেঙে ভেঙে উঠছে, হলেও তখন উঠাতে পারছি না। এই যারা গাও শিখতে উঠলো মানে কেউ যে জানে সে মানে বলবে সত্যি মা আছে, আর তখন
যার নাম বলছি শুভ, সে শুভ ছিল না, সে মায়ের ভিতর মানুষ, মা তার মধ্যে তখন বিরাজ করছিলেন, বিরাজ করত। সেটা আমাদের সকলেরই জানা। হ্যাঁ। আমরা আরো দেখেছি এই অলৌকিক ঘটনা, এ আর কোথাও হবে না। মা স্বয়ং এখানে জাগ্রত, মা এখানে, মা স্বয়ং এসে এখানে ঘুরে বেড়ান। মায়েরই বাড়ি, আমরা মায়ের সান্নিধ্যে এসেছি, আমরা আসতে পেরে খুব গর্বিত এবং আমরা খুব আনন্দিত। যা করে মা সকলের ভালোর জন্য করে। মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেকে ভালো থাকে, মা যেন প্রত্যেকে ভালো রাখে, সুখে রাখে, প্রত্যেকে মনোবাসনা পূর্ণ হয়। জয় 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 মা বিষ্ণুর মায়ের জয়, জয় 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 করুণাময়ী মা মনসার জয়।